ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কড়া নিরাপত্তা। বুধবার সকালে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়েই শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা। উদ্দেশ্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হলত্যাগের সিদ্ধান্ত নেয়া। 1 ঘণ্টা পর শেষ হয় সভা। বেরিয়ে আসেন উপাচার্য সহ সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই বিজিবি ও পুলিশের সহায়তায় উপাচার্য তার বাসভবনের দিকে অগ্রসর হন। জানান কোনো সিদ্ধান্ত হয়নি। এবার উপাচার্যের বাসভবনে শুরু হয় আবারও বৈঠক। পরে সেই বৈঠক শেষে জানানো হয় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা। সন্ধ্যা 6টা পর্যন্ত বেঁধে দেওয়া হয় হলত্যাগের সময়সীমা। সিন্ডিকেটের সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আহত শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে প্রশাসন, হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে উঠানো, বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা এবং বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানানো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।